সামান্য উপকরণে আজকে আমি তোমাদের একটা ভাজা পিঠের রেসিপি দেখাবো, যেটা খেতে খুবই সুন্দর হয়। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে কিছু সময়ের জন্য এটাকে আমি রেখে দেবো। তারপর আমি একটা পাত্রের মধ্যে 400 গ্রাম ময়দার মধ্যে 3 চামচ সাদা তেল ও সামান্য লবণ দিয়ে এটাকে ময়ান দিয়ে নেব। তারপর আমি এই ময়দার মধ্যে চিনি দিয়ে মাখানো নারকেল কোড়া দিয়ে ভালো করে মেখে নেব। শীতকাল বলে চিনি থেকে রস বের হয়নি, চাইলে তোমরা এর মধ্যে চিনির গুঁড়ো দিতে পারো। আর হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী এতে সামান্য জল দিতে হবে। তারপর আমি এটাকে মেখে এরকম একটা শক্ত ডো বানিয়ে রেখে দেবো। এবার আমি এই ডো থেকে লেচি কেটে হাতের সাহায্যে ছোট ছোট গোল করে নিজের ইচ্ছা মতো পিঠে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছের মতো পিঠে তোমরা গড়ে নিতে পারবে। আর এই দেখো, এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে গড়ে নিয়েছি। এদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আর খুব সাবধানে পিঠেগুলো ছাড়তে হবে যাতে ভেঙে না যায়। এই ভাজা পিঠে অনেক দিন রেখে খাওয়া যায়। আর এই দেখো, পিঠেগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এইভাবেই আমি সব পিঠেগুলো ভেজে তুলে নেব। তোমরাও এই পিঠে বানিয়ে বাড়িতে খাও, ভালো লাগবে। আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।